আপনাদের জন্য একটু ব্রজ কথা বলি। আজ হরিবাসর তিথি, অন্য কথা না বলে আসুন একটু ব্রজ কথা বলি। সখাদের সাথে গোবিন্দের সখ্য প্রেম বড় অসাধারণ। আমি ইতিপূর্বেও বলেছি আপনাদের, তবু আর একবার বললে অত্যুক্তি হবে না, আনন্দের কমতি হবে না। জানা বিষয় বহুবার জানলেও ভাবের সহিত আনন্দ হয়। সখাদের সাথে গোবিন্দের যে প্রীতি, সখ্য রস, সেটা অভাবনীয়, অভাবনীয়। শ্রী গোবিন্দের সখাদের সাথে যে ভাব আপনারা শুনেছেন ইতিপূর্বে, সেই ঘটনা আবার একটু মন দিয়ে বলি, একটু লীলাটি শ্রবণ করুন। শ্রী গোবিন্দের সখাদের মধ্যে সুবল ছিল অন্যতম। তো সুবল সখা গোবিন্দের সাথে বসেছে যমুনা পলিনে, ওরা বনভোজনে মাঝে মাঝে বসে। হঠাৎ সুবল উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ানোর পরে কানাই বলছে, কিরে সুবল উঠে দাঁড়ালি? বললো, শ্বশুর বাড়ি যাবো। সুবলের ছোটই বিয়ে হয়, ছোট থাকতেই। বলি, শ্বশুর বাড়ি যাও। গোপাল উঠে দাঁড়িয়েছে। কৃষ্ণটে বলছেন, আমিও শ্বশুর বাড়ি যাব। তো বলছে, শ্বশুর বাড়ি তুই যাবি? আমার শ্বশুর বাড়ি তুই গিয়ে কি করবি? তাহলে না, শ্বশুর বাড়ি মানে কি? গোবিন্দ জানে না শ্বশুর বাড়ি মানে কি। কি করে বোঝাবে ওকে শ্বশুর বাড়ি মানে কি? 3.5 বছর বয়সে বলছে শ্বশুর বাড়ি যাব। বললেন, শোন গোপাল, তুই তো বিবাহ করিসনি, বিবাহ না করলে শ্বশুর বাড়ি হয় না। তা বললেন, তার মানে? ও মনে করেছে শ্বশুর বাড়ি কোনো জায়গার নাম, কোনো স্থানের নাম, কোনো গ্রামের নাম। ও যে শোন, বাবা যেখানে থাকে ওটা বাবের বাড়ি, আর মা যেখানে জন্ম নেয় ওটা মায়ের বাড়ি, আর যেখানে বিয়ে করা হয় সেই বইয়ের বাড়িকে বলে শ্বশুর বাড়ি। এইভাবে ছাড়ার বোঝাবার উপায় কি ওকে? তো বলছে, ও তুই বিয়ে কর, তারপরে শ্বশুর বাড়ি যেতে পারবি, বিয়ে না করলে শ্বশুর বাড়ি হয় না। গোপাল বলছেন, তাহলে আজ বিয়ে করব। তুই যাবি শ্বশুর বাড়ি আর আমি যাব না? তখন বলছে, আজই বিয়ে করবো। বলে, বিয়ে কি আমি দেব তোকে? মাকে গিয়ে বল। ওকে একটু তাড়াবে বলে সুবল লেগে গেছে যে মাকে গিয়ে বল তোকে বিয়ে দেবে। এই মা নারায়ণ পূজা করছিল, কুলদেবতা। যেই পুষ্প দেবে, গোপাল কোলে বসে বলছে, মা এখন ফুল দেওয়া রাখো, আমি বিয়ে দাও, আমি আর শ্বশুর বাড়ি যাবো। সুবল যাবে শ্বশুর বাড়ি, আমি যাব না। যশোদা কি করবে? গাল টিপে বলছেন, আচ্ছা রাখ, আমি ফুল তুলসী দিয়ে নি। বললো, না তুমি বলো আজকে বিয়ে দেবে, শ্বশুর বাড়ি আমি যাবো। ও যাবে, আমি যাব না। গোবিন্দ জিদ ধরেছে। বলে, শোন গোপাল, বিয়ে করার বয়স তোর হয়নি রে। আরে তুই 3.5 বছরের শিশু। শোন, তোকে আমি ঘুম থেকে তুলি, তোর মুখ ধুয়ে দিই, তোকে হাতে করে খাওয়াই, তোকে আবার ঘুমাই, তোকে লালন পালন করি। তা বড় হয়। বলে, বড় হলে কি করতে হয় মা? বলে, এই কাজগুলো নিজেই করতে হয়, তখন আর মা বাবা লাগে না। বলছে, কাল থেকে আর তোমার করার দরকার নেই, সব কাজ আমি করব, আমি বড় হয়ে গেছি, বিয়ে দাও, তোমার কিছু করার দরকার নেই, আমি সকাল থেকে কাজগুলো। আর মা সুবিধা আছে তো আমি বিয়ে দিলে। বাবা বিয়ের জন্য কি সুবিধাই দিয়েছে। কি সুবিধা? মা ওই বউ আসলে না তোমার এত কাজ করতে হবে না, সেই তোমার হাতে দিয়ে দে। বলে, দুষ্টু ছেলে। আচ্ছা তুই যখন জেদ ধরেছিস, তোর বাবা আসুক, মহারাজ আসুক, আমি মহারাজকে বলবো। মা যশোদা তখন আরো আনন্দ বর্ধনের জন্য, কেমন মেয়ে চাই তোর? বিয়ে যখন করবি তোর কেমন মেয়ে পছন্দ? চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করে বলছে, চোখটা হবে আকর্ণ বিস্তৃত, কমল দলের মতো। আর মা নাসিকাটা হবে সরু চিকন। ওষ্ঠের বর্ণনা দিচ্ছে, পায়ের বর্ণনা দিচ্ছে, গায়ের রঙের বর্ণনা দিচ্ছে। চোখ বন্ধ করে দিচ্ছে কেন জানেন? রাধারানীকে ধ্যান করে করে যা দেখছে তাই বর্ণনা হচ্ছে। রাধারানীর যে রূপের বর্ণনা, যশোদারও আনন্দ হচ্ছে। ছোট বাচ্চারা যখন মায়ের কাছে বিয়ের কথা বলে না, মায়েদের ওতে প্রচন্ড একটা আনন্দ হয়, একটা স্বপ্ন থাকে তো মায়েদের। রামচন্দ্রের অযোধ্যাতে যখন আবির্ভূত হলেন শিশু আকারে, তখন শিব ঠাকুর দেখতে গিয়েছিলেন। শিব ঠাকুর দেখতে যাওয়ার পরে মায়েরা ওইটুকু রামের হাত শিব ঠাকুরকে বলছেন, উনি দেখেছিলেন একটু জ্যোতিষী রূপ ধরে, কারণ সাপটা পাশে ঢুকতে দেবে না, জ্যোতিষী রূপ ধরে গেছে। বললেন, দেখুন তো আমার ছেলের বিবাহ যোগ কেমন। মায়েদের একটা ইচ্ছা থাকে যে ভালো বৌমা আসবে, ছেলেটাকে বিয়ে দেবে। শিব ঠাকুর বলছেন, মা জগৎলক্ষ্মী বধূরূপে পাবে। এই তখন আরো সন্তুষ্ট হয়ে গেছে কৌশল্যা, এর যে স্ত্রী হবে মা, সে জগৎলক্ষ্মী, ভুবন মলানো রূপ হবে তার। এই মা আরো সোনাদানা যা ছিল শিব ঠাকুরকে দিয়ে দিচ্ছে। তো মা যশোদাও শুনছে, বলে, আজকে পাঠাবো রে।
আজকে তোর বাবাকে মেয়ে দেখতে পাঠাবো, তুই যেমন যেমন বললি যা খেলতে যা। কি করেছে জানেন? লীলাটি আমার খুব ভালো লাগে, যদি না ঘুমিয়ে অলসতা না এনে একটু শ্রবণ করুন। ও করেছে কি, ওই সুবল বউ নিয়ে আসবে যে পথে, ওই পথে দাঁড়িয়ে আছে, বউ দেখবো। হ্যাঁ, বউ দেখার জন্য বড় ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছে। ও রথে করে নামবে, আগে বউ দেখবো। কিন্তু ঘটনাটা কি ঘটলো জানেন? আহা, সুবলের স্ত্রীর নাম মাধবী। কি নাম বললাম? মাধবী। মাধবী যখন শ্বশুর বাড়ি আসবে আজ প্রথম, তখন মাধবীর মা অর্থাৎ সুবলের শাশুড়ি বলেছে, শোন মাধবী, আমি তোকে যেটা বলবো তুই এটা 16 আনা পালন করবি। বলে কি মা? বলে সবাইকে দেখবি, কিন্তু তোর এই স্বামীর, তোর বরের এক বন্ধু আছে কানাই, তার নাম গোপাল, খবরদার তার মুখের দিকে কোনোদিন তাকাবি না। বলে মা কেন, তার দোষ কি? বললো তার দোষ হলো তার মুখের দিকে একবার যে তাকায় তার ঘর ভেঙে যায়, সংসার ভেঙে যায়। এবং তাকে বিষাক্ত সাপ দর্শন করলে যেমন ছটফট করে, তাকে দেখবার জন্য বিষাক্ত সাপের মতো তখন হৃদয় ছটফট করবে। খবরদার, ঘর উজাড় হয়ে যাবে, সংসার ভেঙে যাবে। এটা সত্য। রাধারানী বলেছিলেন, গোবিন্দ গুণগাথা যারা শোনে তাদের ধর্ম নষ্ট হয়, দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। রাধারানী বলছেন, কি বলেছেন? হ্যাঁ, সলীলা পীযূষ বিপ্রুট, হ্যাঁ, দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। রাধারানী বলছেন, সাকৃত দদন লীলা পীযূষ বিপ্রুট, আর দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। কেউ গোবিন্দের গুণগাথা লীলাগাথা যদি হৃদয়ে শ্রদ্ধাশীল হয়ে শ্রবণ করে, তার ধর্ম নষ্ট হবে। কি ধর্ম জানেন? তার দেহের প্রতি আর অত আবেগ থাকবে না, আবেশ থাকবে না, দেহ ধর্ম নষ্ট হবে। দেহকে আর সাজানো গোজাতে তার ভালো লাগবে না। স্ত্রী যদি গোবিন্দের লীলা কথা শোনে, স্বামীর প্রতি তার আসক্তি ধর্ম নষ্ট হবে। স্বামী যদি শোনে, তার স্ত্রীর প্রতিও আসক্তি ধর্ম নষ্ট হবে। এই ধর্মগুলো নষ্ট হবে, আর কি হবে জানেন? সর্বনাশ হয়ে যাবে। রাধারানী বলছেন, নিন্দাচ্ছলে স্তুতি করছেন, গোবিন্দ গাথা যদি সাধুমুখে কেউ শোনে তার ধর্ম নষ্ট হবে। পুত্র শুনলে পিতামাতা সংসারের প্রতি তার টান কমে যাবে, আর পুত্র কন্যার প্রতি অতিরিক্ত আসক্তি স্নেহ কমে যাবে যদি পিতামাতা শোনে। কি অদ্ভুত! আর কি হবে রাধারানী? বললো সে ভিখারি হয়ে যাবে। ভিখারি হবে মানে কাঁধে একটা ব্যাগ ঝুলবে, আর দুয়ারে দুয়ারে সেই ভিক্ষার মতোই ঘুরে বেড়াবে। কোথায় প্রেম আছে, কোথায় সাধু সঙ্গ আছে? আর কি হবে জানি? তার পাখনা উঠবে, সে উড়ে যাবে। যেখানে হরি কথা, যেখানে নবদ্বীপ বৃন্দাবন, সে উড়ে উড়ে সেখানেই যাবে। রাধারানী যেন নিন্দাচ্ছলে স্তুতি করে দিলেন যে গোবিন্দ গুণগাথায় কি হয়। তো উনিও দাঁড়িয়ে আছেন, কিন্তু শাশুড়ি বলে দিয়েছে সুবলের, খবরদার ওই মুখ দেখবি না। কথাটা কি মনে হয় জানেন? এ জগতে যাকে দেখা উচিত আমরা তাকে দেখি না, কিন্তু যাদের দেখলে আমাদের আত্মকল্যাণ হয় না, প্রেম ভক্তি হয় না, সারা জীবন তাদের মুখের দিকেই তাকিয়ে গেলাম। সব থেকে বড় কথা এখানে, যাকে দেখলে মনের ভ্রম ঘুচে যায় তার দিকে সকালে উঠে উচিত হলো ভগবানের মুখটাই আগে দেখা, তার চরণটাই দেখা। সকালে উঠে আর আগেই বলা উচিত গৌর 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 নিতাই নিতাই নিতাই। কিন্তু আমরা উঠে কি বলি তা আমরাই জানি, যে যা বলি। শহরের লোক তো উঠেই চা চা করে, চা দাও চা দাও, গৌর নিতাই নেই, চা দাও চা দাও। সকালে উঠে অন্তত ভগবানের মুখটা দেখুন আগে। সবার আগে অনেকেই আছে তার শয়নকক্ষে গোবিন্দের একটা ছবিটা নিয়ে রেখেছেন মাথার কাছে, ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করে কাউকে দেখবে না, আগে তার চরণকে দেখবে, তার বদনকে দেখবে। তো যাকে দেখবা আমরা তাকে দেখি না। সারাদিন কতজনের দিকে তাকায়, কতজনকেই দেখি, যাকে দেখবার তাকে দেখি না। সুবলের শাশুড়ি ঠিক সেই অভিশাপ দিয়ে দিয়েছে মাধবীকে, ওকে দেখবি না। এই ঘোমটা দিয়ে, আর বৃন্দাবনবাসীরা তো ঘোমটাই থাকে সবসময়, এই বুক পর্যন্ত ঘোমটা দিয়ে রথ থেকে নেমেছে। কৃষ্ণ কত আশা করে ছুটে গেছে, হাতে একটা ফুল নিয়েছে। বলি সুবল বউ দেখবো, নূতন বউ দেখবো, মুখ দেখা। যেই বলেছে আমার ভাই কানাই, সখা কানাই, তুমি ঘোমটাটা তো দিয়েছে কেন? আমার বন্ধু, ঘোমটাটা খোলো। ঘোমটাটা আরো এঁটে দিয়েছে, হাত দিয়ে এঁটে দিয়েছে। মা বলে দিয়েছে কৃষ্ণের মুখ দেখবি না।
বলছে কি গো, বউয়ের মুখ আমি দেখবো না? আরে বউ, আমি সুবলের সখা, তো তুমি মুখটা তোলো, ঘোমটাটা তোলো, তোমাকে দেখি। মুখ নাড়িয়ে, ঘোমটা অবগুণ্ঠিতা হয়ে মুখ নাড়িয়ে বলছেন, না, আমি মুখ দেখতে দেব না। সঙ্গে সঙ্গে গোবিন্দের চোখে জল এসে গেছে। সুবল, সুবল, নূতনবাবু বলছে আমার মুখ দেখবে না? আরে, আমাকে দেখার জন্য সমস্ত ব্রজবাসীরা পাগল হয়ে যায়, আমার দিকে চেয়ে থাকে, পথের দিকে চেয়ে থাকে, তোর বউ বলছে আমার মুখ দেখবে না। গোবিন্দ কাঁদতে কাঁদতে পেছনে ফিরে বলল, শোনো নূতন বউ, আমার মুখ দেখবার জন্য যোগী ঋষি মুনিরা তপস্যা করে, আজ আমি দেখতে চেয়েছি, দেখালো না। শোনো, তবে আমাকে দেখবার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, অশ্রু ঝরাতে হবে, চিৎকার করতে হবে। একদিন আমি বলে গেলাম, আমাকে দেখবার জন্য তোমাকে কাঁদতে হবে। কথাটা সত্য, কথাটা সত্য। যারা ভগবানকেই দেখলাম না, তার অনিন্দ সুন্দরকেই দেখলাম না, দেখেন বাইরে দেখার একটা বিপদ আছে। এই বাইরে দেখতে দেখতেই যে আসক্তিগুলো জন্মায়, এতে আমাদের পুনঃ পুনঃ জন্মের কারণ হয়। কিন্তু ভগবানকে দর্শন করলে, জানেন, গোপাল যখন গোষ্ঠ থেকে ফিরত, কথাটা খুব হৃদয়গ্রাহী কথা, একটু মন দিয়ে শুনতে হবে। যখন গোপাল গোষ্ঠ থেকে ফিরত, তখন ব্রজবাসীর কিছু জন্মন্ধ ছিল, তো অনেকের জন্মন্ধ, সেই অন্ধরা ডেকে ডেকে নাতি নাতনি বৌমাকে বলতো, বৌমা, নাতিকে ডেকে বলছে, দাদু আমাকে একটু নিয়ে যা তো সামনে, গোপাল যে পথ দিয়ে গোষ্ঠ দিয়ে ফিরে যাচ্ছে উত্তর গোষ্ঠে, একটু রাস্তায় নিয়ে চলতো। সবাই বৌমা নাতি নাতনিরা বলতো, তুমি তো অন্ধ, তুমি রাস্তায় গিয়ে গোপালকে কি দেখবে, তুমি তো জন্মান্ধ। তখন অন্ধগুলো কি বলতো জানেন? চোখে তাকে না দেখি, কিন্তু যে রাস্তা দিয়ে, যে গোষ্ঠের পথ দিয়ে গোবিন্দ যায় ধেনুবৎস নিয়ে, সখাদের নিয়ে, জানি তার গায়ের গন্ধটা নাসিকায় আসলে আমার হৃদয় চোখ দিয়ে আমি গোবিন্দকে দেখি, আমি আনন্দ পাই। নিয়ে চল, ভগবানকে দেখবার তাদের কত লালসা। অন্ধগুলো চলে আসে, বৃদ্ধগুলো লাঠি নিয়ে চলে আসে, গোপাল গোষ্ঠে যাবে দেখবে। সমস্ত ব্রজবাসী মায়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর চিলেকোটায় থাকে রাধারানী, ললিতা, বিশাখা। গুরুজনের মানা আছে উপর থেকে যাতে দেখতে পায়, ওই দিকে তাকিয়েই তাকিয়েই আছে। আর যশোদা তো গোপাল আসছে উত্তর গোষ্ঠে এই ভেবে তার বুকের কাপড় ভিজে যায় দুধ খরিত হয়ে। কি প্রেম গোপালের জন্য ব্রজবাসীদের! গাছগুলো আজও নত হয়ে থাকে। হ্যাঁ, গোপাল যখন আসে, তার পায়ের চিহ্নটা বৃন্দাবনে যেখানে পড়ে, সখাটা গাভীগুলো দেখে দেখে পা বাড়ায়। কেন জানেন? গোপালের পায়ের চিহ্নটা থাকুক, যে দেখবে, যে স্পর্শ করবে, তার কল্যাণ হবে। এই জন্য বেছে বেছে পা ফেলতো, যাতে গোপালের চরণ চিহ্নের উপরে পা না পড়ে। কেউ মুছে ফেলতো না। কবে মুছে দিত জানেন? আকাশ থেকে বৃষ্টি হলে তবে চিহ্নগুলো মুছে যেত, সবাই রেখে দিত ওই চিহ্নগুলো। এত ভালোবাসা। সেই গোপাল আজ দুঃখে কাঁদতে কাঁদতে অভিমানে বলছে, শোনো নূতন বউ, একদিন আমাকে দেখার জন্য তোমাকেও ছটফট করতে হবে, কাঁদতে হবে, আমি দেখা দেব না। গোপাল কষ্ট পেয়ে চলে গেল। সুবলের খুব হৃদয়ে ব্যথা লাগলো, কেন তুমি এমন করলে? কানাই চোখে জল আমাদের কারো সহ্য হয় না। ও হাসলে বৃন্দাবন হাসে, ও হাসলে ব্রজধাম হাসে, ও হাসলে ব্রজবাসীদের হাসি আছে, তুমি আছে ওকে কাঁদালে। পরের দিন সকালবেলা উঠেই মাধবী যেই উঠেছে, দেখছে আকাশে বাতাসে একটাই শব্দ, কৃষ্ণ, গোপাল। কোনো মা এসে বলছে না, আজ কাল আমার ঘরে ননি চুরি করেছে, কাল গোপাল এই করেছে, ওই করেছে। সবখানে যেখানে যায় মাধবী দেখছে কৃষ্ণের কথা। বললেন, আহা, কে গোপাল, কে এই কৃষ্ণ? আকাশে বাতাসে শুধু তার নাম, তার মহিমা, সবার মুখে তার গুণকীর্তন। বলুন তো, যদি সকলে আকাশে বাতাসে, ফুলে ফলে, বৃন্দাবনের প্রতিটি তরু লতা, আকাশ বাতাস সব ব্রজবাসীরা কৃষ্ণের মহিমা, কৃষ্ণের গুণ বলে, তাকে দেখতে ইচ্ছা হয় না? যার কথা চারিদিকেই শোনা যায় মহিমা। আমি কি করলাম, আমি কি করলাম জানেন? এক সপ্তাহ যেতে পারেনি, সারা রাত ধরে কেঁদেছে মাধবী। তোমাকে দেখতে মা নিষেধ করলো কেন? এই বৃন্দাবনের প্রতিটি তরুলতা, প্রতিটি বৃক্ষে, প্রতিটি প্রাণীর মধ্যে তোমার অস্তিত্ব, তোমাকে আনন্দ দেওয়ার জন্য তারা বড় ব্যাকুল। আমি অভাগিনী, কেন মায়ের কথা শুনলাম? সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে।
আচ্ছা, কেউ যদি ভগবানের জন্য ব্যাকুল হয়, চোখে জল ফেলে, ভগবানের কাছে পৌঁছায়। গোবিন্দ বললেন, আমি বলেছিলাম কেঁদেছো সারা রাত, ঘুমাতে পারোনি, তবে তোমাকে একবার দেখা দেওয়া উচিত। ব্রজধামে যে আমাকে দর্শনের জন্য চোখের জল ফেলে, আমি সহ্য করতে পারি না, দেখা দেব। কি করে যে জানেন, সকালে সারা রাত ঘুম হয়নি তো, মাধবী যমুনাতে জল ভরতে যাবে বলে গাগরি নিয়ে চলেছে। গোবিন্দ এই ফাঁকে, তখন কেউ যমুনা কোলে আসেনি। ও যে অন্যদের বধূদের সাথে যায়, আজকে গোবিন্দ চিন্তা করে ঘুম হয়নি তো, সবার আগে চলে গেছে গাগরি নিয়ে যমুনায় জল ভরতে। ভগবানের কি ইচ্ছা, যমুনার জল নিয়েও তুলতে পারছে না। শ্যামসুন্দর মুরলীধারী এসে দাঁড়িয়েছে পাশে, শ্যামসুন্দর মুরলীধারী এসে দাঁড়িয়েছে পাশে। এর আগে তো গোবিন্দকে কখনো দেখেনি, এর আগে ভগবানকে দেখেনি। ওই মনে করেছে কোনো ব্রজ বালক, এইটা মনে করে বলছেন, এই শোনো, আমি ঘাগরিটা তুলতে পারছি না, এসো তো, আমাকে একটু ধরে দাও তো। গোবিন্দ বলছেন, এই অপেক্ষাটাই তো করছিলাম। হ্যাঁ, উনি এসে গাগরিটা দিয়ে উঁচু করেছে, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, গাগরিটা উঁচু করতে গিয়ে ঘোমটা পড়ে গিয়ে গোবিন্দের বদনে যেই নয়ন পড়েছে, সেই শ্যাম সুন্দর পীতবরণধারী ময়ূর পুচ্ছ সিকি পাখা আর তার আভরণ ভূষণ আনন্দময় সচ্চিদানন্দময় গোপালকে যখন দেখেছে, দেখার সাথে সাথে ঘোড়াটা পড়ে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে, মূর্ছিত হয়ে পড়ে গেছে। ওই নয়নে নয়ন দিয়েই প্রেম ও ভাবে মূর্ছিত হয়ে পড়ে গেছে। গোপাল অন্তর্ধান হলো। পরে যারা সময় মতো বধূরা জল নিতে আসতো, তারা দেখছে হলে মাধবী পড়ে আছে, এখানে পড়ে আছে, ঘোড়া পড়ে আছে। তার চোখে মুখে জল দিয়ে চেতনা ফিরালো। ফিরেই উঠে বলছে, সে কোথায় গেল গো? বলো না, সে কোথায় গেল? কে কোথায় গেল? কাকে দেখেছিস? আমি জানি না সে কে, তবে এই ব্রজের কোনো বালক, আমার নয়ন মন তাকে ছাড়া আর কিছু চাইছে না। বল না, এমন রূপ কারো হতে পারে, এমন মাধুর্য কারো হতে পারে? বল, সে কোথায় এলো কালো? সবাই বুঝে নিল আজও কাকে দেখেছে। আমরাও তো দেখি, আমাদের দেখা হয় না। প্রেম বা ভাব দিয়ে ভগবানকে না দেখলে, বিগ্রহ রূপেও তো তিনি। মহাপ্রভু যখন জগন্নাথ দেখতেন, ঘন্টার পর ঘন্টা চোখ মেলেই জগন্নাথকে দেখতেন। চোখ দিয়ে পিস্কারি জলযন্ত্রের ন্যায় চোখে জল পড়ত। মহাপ্রভুর পায়ের কাছে মাটিগুলো কাদা হয়ে যেত চোখের জলে, একটা নালা পর্যন্ত হয়ে গেছিল চোখের জলের স্রোত। কি দেখতো মহাপ্রভু? মহাপ্রভু দেখতো সেই রাধা ভাবে তার শ্যাম সুন্দরকে। গোবিন্দ দাস যখন বলতো, প্রভু বেলা হয়ে গেছে, প্রসাদ পাও, আরেকটু দেখতে দাও, আরেকটু দেখতে দাও, গোবিন্দ আরেকটু দেখতে দাও। আমরাও তো বিগ্রহ দেখি, এমন এমন প্রেম দিয়ে দেখতে শিখিনি তো। হৃদয়ে প্রেম নেই, ভাব নেই তো কি দেখব? প্রতিমাই দেখব। তো তখন মাধবী ঘরে আর ঘুমাতে পারে না, কিছুই ভালো লাগে না। ওই রূপ একবার তাকে দেখতেই হবে, ওই রূপ না দেখলে তার শান্তি নেই। আচ্ছা, প্রেম কাকে বলে? একটু মন দিতে হবে। প্রেম কাকে বলে? বলে, প্রেমে দুটো জিনিস থাকতে হবে। এটি না হলে জানবেন প্রেম আজও হয়নি। প্রেমের লক্ষণ দুটো, সেই দুটো একটা হলো পিপাসা। প্রেমের লক্ষণ হলো পিপাসা। যত গোবিন্দ কথা শুনবেন, যত গোবিন্দকে মনে করবেন, যত স্মরণ করবেন, তত পিপাসা আরো বেড়ে যাবে। হ্যাঁ, পিপাসা শান্তি নহে বাড়ে নিরন্তর। অর্থাৎ প্রেম যার হৃদয়ে এসেছে, ভগবত প্রেম, সে যতই ভগবানকে সেবা করুক, দর্শন করুক, তার নামে মেতে থাকুক রাত দিন, তবু তার পিপাসা উত্তরোত্তর বাড়বে। পিপাসার শান্তি নেই, আর তার তৃপ্তিও হবে না। এই তো 16 মালা করেছি, এতে নামে তৃপ্তি হয়ে গেল। এই তো একটু হরিকথা কালকে শুনেছি, আজকে আবার কি শুনতে যাব? যদি ভগবানের কোনো নাম রূপ লীলাতে তৃপ্তি এসে যায় না, হয়েছে তো, তাহলে জানবেন প্রেম সেখানে নেই। প্রেমের স্বভাব দুটি, এক তৃষ্ণা বাড়াবে, আর যত আস্বাদন করবেন তত তৃপ্তি হবে না। তৃপ্তিটাও বাড়বে, পিপাসাটাও বাড়বে। যেখানে এই দুটো জিনিস উত্তর উত্তর অনন্ত জন্ম ধরে বেড়ে চলে, তাকে বলে প্রেম, তাকে বলে প্রেম। এইটি যদি না থাকে, জানবেন হৃদয়ে প্রকৃত ভাগবত প্রেম আসেনি। আর যারা হরিকথায় ঘুমায়, যারা মালা জপ করতে গেলে ধাক্কা খায় সামনে, প্রেম আসলে তার সাবধানতা আসে। কি আসে একটু বলুন কথাটা? প্রেম আসলে সাবধানতা আসবে। প্রেম আসলে সাবধানতা আসবে। এই জগতের কোনো প্রেম
যদি কারো হয় জগতের কোনো প্রেম, তবে দেখবেন সে কতটা সতর্ক হয়, আমাদের যেন কেউ না দেখে, আমাদের কথা যেন অন্য কেউ না জানে। প্রেমে সাবধান প্রেমই করে দেয়। প্রেম থাকলে সেখানে সাবধানতা। আপনার ঘরে কত সোনাদানা আছে এটা লোকে কি বলে বেড়ান আপনি? ওটা গোপনে রেখে দেন। প্রেম সর্বদা গোপন করবার জন্য প্রকাশ হয়, প্রেম সাবধান হয়। তা যদি টাকা পয়সার জন্য সাবধান, ওর প্রতি ভালোবাসা আছে, যদি জগতের কারোর সাথে সম্পর্ক হয়ে গেলে সেটা লোককে না জানতে দেন, কি কথা হলো আমাদের মাঝে কেউ জানুক, এটা যখন না চান, সাবধান থাকেন, সতর্ক থাকেন, তখন প্রেমেও সতর্কতা থাকবে, সাবধান থাকবে। হ্যাঁ, সাবধানতাটা আছে। নাম করতে তাহলে ঘুম আসতো, হরিকথায় ঘুম আসতো? আসতো না। কেন জানেন? প্রেমে সাবধানতা আসে। আপনাদের মনে আছে সেই কথা? এক এক গোপী ঘুম বিক্রি করতে গিয়েছিল। ঘুম বিক্রি করতে গিয়ে বলেছিল, কেউ ঘুম কিনবে? ব্রজবাসী আছে, ঘুম ফেরি করে বিক্রি হয়? ঘুম কি ফেরি করার জিনিস? এটা ভাবের দিয়ে বুঝতে হবে, যুক্তি দিয়ে না। ব্রজবাসীদের ভাব প্রধান। আর একজন বলছে, দিদি আমার কাছে ঘুম বেচুন। বললেন, তুমি ঘুম বিক্রি করতে এসছো কেন? ঘুম তো কেউ বিক্রি করে না। বলল জানো, আমি ললিতা সখীকে অনুরোধ করেছিলাম, আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকবো যেন শ্যাম একবার আমার কুঞ্জে আসে। ললিতা আমাকে আশীর্বাদও করেছিল। আমি কুঞ্জ সাজিয়ে রাত্র দ্বিপ্রহর পর্যন্ত প্রতীক্ষা করেছিলাম। ভোরবেলা আমার চোখে ঘুম এসেছিল, আর শ্যাম আমার কুঞ্জ হতে এসে আমাকে ঘুমানিয়ে দেখে ফিরিয়ে গিয়েছিল। তার চরণ চিহ্নটা কুঞ্জের মাটিতে অঙ্কিত ছিল। সেই দিন থেকে মনে করেছি, যদি ঘুমালে তাকে হারাতে হয় আর ঘুমাবো না। সেদিন থেকে আমি ঘুম বিক্রি করতে এসেছি। এটা ভাব দিয়ে ভাবতে হবে, যুক্তি দিয়ে না। এটা গোপীদের ভাব প্রধান, আর ভাবে খুব যুক্তি খাটে না। এই জন্য ওরা বলছেন বিক্রি করবার, যিনি কিনতে এসছে তাকে বলছে, তুমি কিনবে কেন ঘুম? বলি, তোমার যে কারণ আমার সেই একই কারণ। আমি সারাদিন গোবিন্দকে চিন্তা করতে করতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে গোবিন্দকে মালা পরাচ্ছি। যেই মালা পরাতে যাব আমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, আর মালা পরা হলো না। সেই দিন থেকে ভাবলাম, যদি ঘুমিয়ে তাকে দেখা যায় তাহলে ঘুমিয়েই থাকবো, যাতে তাকে দেখা যায়। এদের কি ভাবনা এদের! তো এই মাধবীর আর ঘুম হয় না, আর কিছু ভালো লাগে না। ওই যে একবার দেখেছে বিষাক্ত সর্পের বিষ দংশনে যেমন ছটফট করে, ও করে। একদিন সৌভাগ্য এলো। সেই সৌভাগ্য কি জানেন? যেদিন গিরিরাজ ধারণ করলেন, সেদিন ব্রজবাসীর আর কেউ বাড়ি ছিল না, সবাই আশ্রয় নিয়েছিল গিরিজাদের তটে। ওদিন মাধবীকেও নিয়ে গেল। ললিতা বিশাখা বলছেন, আজকে তুই দেখতে পাবি, আজকে তুই শ্যামসুন্দরকে দেখতে পাবি। আজ কোনো বাধা নেই। গিরিরাজ তলে সকলকেই আশ্রয় দিয়েছেন আমাদের প্রাণনাথ, প্রাণ সুন্দর। মাধবী গিয়ে দেখেছিল। একটুখানি দেখার পরে আর দেখতে পাচ্ছে না, কারণ গোবিন্দ বলেছিল তোমাকে ছটফট করতে হবে, কাঁদতে হবে আমাকে একদিন দেখতে। একবার দেখা দিয়ে যেই আর দেখতে পাচ্ছে না, চোখ আছে দেখতে পাচ্ছে না, বললে এই তো আমাদের শ্যামসুন্দর, গিরিধারী, দেখছিস না মাধবী? বলে, আমি আর দেখতে পাচ্ছি না। মাধবী কেঁদে পড়েছে, প্রভু আর কষ্ট দিও না। একদিন তোমাকে দেখিনি বলে আজ আমার সংসার, আজ আমার মনোপ্রাণ তোমার জন্য নিদ্রা নেই, আমার ভিতরে স্বস্তি নেই। দেখা দাও, দেখা দাও হে গিরিধারী। যখন কাঁদছে তখন বললেন, মাধবী, এ লীলাতে জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না, তবে কথা দিচ্ছি আগামী লীলায়, আগামী যুগে আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমার হবে। বললেন, কোন সে যুগে? বলে, আসছে কলিযুগে, রাজস্থানের মেওড়া গ্রামে তুমি জন্ম নেবে, এক ব্রাহ্মণ পরিবারে, তোমার নাম হবে মীরাবাই। এই মাধবী হলো কলিযুগের মীরাবাই। এই মাধবী মীরাবাই হয়ে এসেছিলেন আমাদের রাজস্থানে। আর ছোটবেলা থেকে তার গোবিন্দের প্রতি প্রগাঢ় প্রীতি ছিল। রুহিদাস বৈষ্ণবের কথা শুনেছেন না? উনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন রাজস্থানে। ওনার কাছে ওই গিরিধারী বিগ্রহ দেখে মাকে বলছেন, মা, ওই মুখটা আমার খুব চেনা, মা, ওই মুখটা আমার খুব জানা। পাঠের শেষে প্রণাম করে বলছেন, আপনি এই ঠাকুর কোথায় পেয়েছেন? এই মুখ যে আমার অনেক দিনের চেনা। রুহিদাস পরম বৈষ্ণব তো হাসছে, কি নাম তোমার? বলে, আমার নাম মীরা। একে চেনো তুমি? বলি, এক জন্মের না, আমার মনে হচ্ছে অনেক জন্মান্তরে তাকে চিনি।
অনেক দিন ধরে তাকে চিনি, এ তো আমার ঠাকুর, তোমার কাছে কেন? চরণে লুটিয়ে পড়েছে, একে আমায় দিয়েই যেতে হবে। এই যে মীরা গিরিধারীকে পেয়েছিলেন না, এটা ছিল রুহিদাস বৈষ্ণবের কাছে। ওর ব্যাকুলতা দেখে রুহিদাস বুঝেছিল এ সাধারণ মেয়ে না। ওই গিরিধারীকেই মীরা ছোটকালেই ঘরে বসিয়ে আর ওই প্রাণের প্রাণরামকে সেবা করত। একদিন মীরার বান্ধবীর বিয়ে হচ্ছে, ঢাক ঢোল বাজি বাজনা আলোর রোশনা। মাকে এসে বলছেন, মা বান্ধবীর বিয়ে হচ্ছে, বর ঘোড়ার পিঠে উঠে এসেছে, কত আলো কত বাজনা, বলো না আমার বর কবে আসবে, আমার বিয়ে কবে হবে? মা বলছেন, তোর তো বর নির্ধারণ করা আছে, ওই গিরিধারী তোর বর। মা জানে মীরার ছোটবেলা থেকে ওই গিরিধারী তোর বর দেখিয়ে দিয়েছে। আর ঘরে যায়নি মীরা, ওই গিরিধারীকে ডাকছে, আমার বান্ধবীর জন্য কত সেজে গুজে এসেছে বর, তুমি আসবে না গিরিধারী? দেখুন, ভগবানকে পাওয়ার জন্য ভাব চাই, ব্যাকুলতা চাই। শুধু নিয়ম করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে শাস্ত্র দিয়ে হয় না, ভেতরের ভাবগ্রাহী জনার্দনকে ভাবের দ্বারা পাওয়া যায়। মীরা এই বলতে বলতে, তুমি এসো এসো গিরিধারী, আমাকে গ্রহণ করো, আমি যে তোমারই। যারা এসেছেন এই খালি মাঠে হরিকথা শুনতে, যারা যান, আমার মনে হয় অনেক জন্ম আপনাদের এই অভ্যাসটা আছে, না হলে এখানে আসতেন না। পূর্ব জন্মের কোনো স্বীকৃতি না থাকলে ভগবানের প্রতি আসক্তি আসে না, হরিকথা সাধুসঙ্গের প্রতি প্রীতি রতিমতি আসে না। অনেক জন্মই আপনাদের এ পথে আসা আছে। যারা এই মানুষগুলো এই একাদশীর দিনেও এভাবে হরিকথা শুনতে এসছেন, এর মানে এই নয় যে আপনারা আজকেই এসেছেন, এই জন্মেই এসেছেন। বহু জন্মের স্বীকৃতি লব্ধ কৃপা না থাকলে, সংস্কার না থাকলে পথে আসা যায় না। মীরাই বলতে বলতে ঘুমিয়ে পড়েছে গিরিধারীর পায়ে মাথাটা রেখে। সকালে মীরার মা দেখে মীরা শয়নকক্ষে নাই। মন্দিরের দোয়ার খুলে দেখে মীরার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, লাল কাপড় পরেছে। কি করেছিস মা, এ কি করেছিস তুই? তুই লাল কাপড় পরেছিস, বিয়ে না হলে শাঁখা সিঁদুর হিন্দু মেয়েরা পরে না। বলে, মা কালকেই বললে এই আমার বর, আমার তো বিয়ে হয়েছে রাত্রে। বলে, কি করে বিয়ে হলো? বলে, আমি যখন গিরিধারীর চরণে মাথা রেখেছিলাম, স্বপ্নতে এসেছিল জানো মা। কি দেখতে আমার গিরিধারীর যে কি মানিয়েছিল। হ্যাঁ, বৈজয়ন্তী মালা, পীতবরণ পরিধান, কি মুকুট পরা, আর চতুরানন পঞ্চানন, কত কত সবাই এসেছিল। মা মালা বদল তো তিনিই করেছেন, সিঁদুর তো তিনিই দিয়েছেন মা, আমি তো আমার গিরিধারীর। এই মীরাকে জানেন, রানার সাথে বিয়ে দিলেও সংসার করা তার হয়নি, ওই গিরিধারীকে নিয়েই জীবন কাটিয়েছে। এই মীরার ব্যাকুলতা, ব্রজের পথে পথে মীরা না খেয়ে ভজন করছে তার গিরিধারীর। গোবিন্দ একটা বাচ্চার রূপ ধরে ঢাক পিটিয়ে ব্রজবাসীদের বলছে, ওগো মীরা বংশী বটে বসে আছে, 3 দিন সে প্রসাদ পায়নি, যে মীরাকে প্রসাদ দেবে গোবিন্দ তার হয়ে যাবে। ঢেড়ি পেটাচ্ছেন গোবিন্দ মীরার জন্য। আর সকলে প্রসাদ নিয়ে এলো। বললো, তোমরা এতজন প্রসাদ নিয়েছ, আমি এখানে তোমাদের কে বললো? বলে, একটা বালক ছেলে না ঢোল পিটিয়ে ঢেড়ি পেটাচ্ছে, মীরা এসেছে বংশী বটে, ওকে প্রসাদ দিয়ে এসো, তাহলে গোবিন্দের কৃপা পাবে। আমরা তো তাই ভেবে এলাম। মীরা ভাবলেন, আজও আমাকে বলেনি, আমাকে মনে রেখেছে আমার প্রাণনা। আমি তো আর গুণকীর্তন করে বেড়াচ্ছি, তিনি আমার চিন্তা করছেন। একদিন মীরা বসে বসে সেই সখীদের ললিতা, বিশাখাশ্বয়ী, মঞ্জরী, নিকুঞ্জ মন্দিরের চিন্তা করতে করতে চিন্তা এত বিভোর হয়ে গেছে, মীরার হাত ধরে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। এই দেখুন, লীলা স্মরণ করলে কি হয়, ওই স্মরণ করতে করতে হাত ধরে টেনে নিয়ে গেছে। কোথায় জানেন? শ্যামসুন্দর নিভৃত নিকুঞ্জে যেখানে লীলা করছে, সাক্ষাৎ লীলা প্রকট হয়ে গেছে। আজও বৃন্দাবনে তো সেই লীলা হয়, সাক্ষাৎ প্রকট করে ফেলেছে ললিতা। বলেন, এই নে যাকে খুঁজছিস পথে কাঙালিনী হয়ে, বিনা বাদিয়ে যার গুণকীর্তন করছে, এই নে তার চরণে। দেখছে রাধা শ্যামসুন্দর যুগল নিকুঞ্জ মন্দিরে বসে আছে, অষ্টসখী পরিপৃষ্টতা হয়ে আছে। তখনই দেখেই মূর্ছিত হয়ে গেল মীরা। মীরার জ্ঞান যখন ফিরল, শ্যামসুন্দরকে বলছেন, আর কতকাল দূরে দূরে রাখবে? সেই গত জন্ম থেকে, বৃন্দাবন থেকে, মাধবী থেকে আজ মীরা হয়ে বলো না, আর কতকাল দূরে রাখবে? তোমার সেবা হাতে করে করতে পারবো না, তোমার নিকুঞ্জ মন্দিরে অধিকার থাকবে না। মীরা, মীরা,
তুমি যদি জগতে বিরহ বিরহিনী হয়ে কাঙাল হয়ে চোখের জল না ফেলো, আমাকে পাওয়ার জন্য কেউ ব্যাকুল হবে না, চোখে জল ফেলবে না। যাও মীরা, আরও কিছুদিন কাঁদো, আরও কিছুদিন ব্যাকুল হও, আমি তোমাকে নির্দেশ দেব। এর কিছুদিনের মাঝে ললিতা সখী এসে নির্দেশ দেয়, তুমি দ্বারকায় চলে যাও, কারণ দ্বারকাতেই গোবিন্দ তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন। বৃন্দাবনে গোবিন্দের বিবাহ নেই, বিবাহ আছে দ্বারকা লীলায়, ওখানে চলে যাও। মীরা চলে গেল, দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করলো, হাত বাড়িয়ে বলল, গিরিধারী আর কেন রাখবে দূরে, এবার নাও তোমার চরণে। এই জগতে অনেক কেঁদেছি, অনেক দুঃখ সয়েছি, রাজকন্যা হয়ে জন্মেছিলাম, কিন্তু মন প্রান্ত তোমার গ্রহণ করো। যেই মীরা আবেদন করেছেন, বিগ্রহ থেকে জ্যোতি এসে মীরাকে গ্রাস করে নিল। মীরা গিরিধারীর মাঝে নিত্য লীলাতে প্রবেশ করলো। মীরার আঁচলটা দ্বারকাধীশের মুখে পাওয়া গিয়েছিল। মীরা চিরদিনের মতো গোবিন্দের সাথে লীন হয়ে গেল। আমি এইখানেই বিশ্রাম করব এই কথা বলে, এমন ব্যাকুলতা আজও যদি কারো হয়, তাহলে গোবিন্দ একদিন না একদিন কোনো না কোনো জন্মে আপনাকে নিত্য লীলাতে তিনি নিয়ে নেবেন, নিত্য লীলাতে তিনি অবশ্যই নিয়ে নেবেন। এই জন্য আমাদের ব্রজের চিন্তা, ব্রজের লীলা, ব্রজের নিকুঞ্জ মন্দিরের কথা আমাদের শুনতে হবে। আর এই শোনার জন্য চাই একটু ব্যাকুলতা, একটু বিরহ, একটু ব্যাকুলতা চাই। এক ব্রজবাসীকে ওরকম বলে দিয়েছিল, কৃষ্ণর দিকে তাকাবি না। সেই বধূ তাকানোর পর থেকে তার এমন ভাব হয়েছে, গোবিন্দ কবে দেখব, গোবিন্দ কবে দেখব। গোবিন্দ চিন্তা করলেন, যার হৃদয়ে ব্যাকুলতা আছে তাকে দর্শন না দিলে আমারও তো ভালো লাগে না। তো শাশুড়ির নির্দেশ, দেখা যাবে না গোবিন্দকে, গোবিন্দ বাছুর ছুটে দিয়েছেন। বাছুরটা সেই ব্রজবাসীর দুয়ারে গিয়ে উপস্থিত। বাছুরের পিছু পিছু যেতে দেখছেন, আরে গোপাল এসে উপস্থিত। শাশুড়ি শাসাচ্ছে, তুমি কেন আমার বাড়িতে? বললো, বাছুর এসেছে তাই। এই বাছুর আনার ছলে বধূকে দেখলেন, বধূ গোপালের দিকে তাকালেন। সেই তাকাতে গিয়ে এমন আবেশ হয়ে গেছে, শাশুড়ি গালি দিয়ে বলছেন, সেই তো গোপালের দিকে চোখ পড়লো, কৃষ্ণের দিকে যাও এখন জল আনো। ওই ভাবনার করে লাভ নেই। জলের ঘাগড়ি দিয়েছেন মাথায়, আর ছেলেটাকে কোলে দিয়েছেন। গোপাল দেখে এমন ভাব এসে গেছে, কুয়োতে জল ভরতে গিয়ে ছেলের গলায় দড়ি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে, ঘাগড়ি মনে করে। পাশে বলছেন, করছো কি বধূ, ছেলেকে কুয়োই ফেলছো? যখন চেতনা ফিরলো, বললো, ছেলেকে না, গোপালকে দেখার পরে আমার দেহাবেশ আর নাই, আমার বাহ্যিক চিন্তা আর নাই, কোনটা কলসি কোনটা ছেলে এই চিন্তা নেই। বলুন তো, একেই বলে প্রেম, একেই বলে ভাব। আসুন, আমাদের ভগবানের এই কথা আমি শুরু করেছিলাম কোনটা দিয়ে, লোল্য লোপি মূল্য মেয়ে কলম। এই কথা শুনতে শুনতে কারো মনে যদি লোভ হয়, এমনি করে যদি আমিও পেতাম, এমনি করে যদি আমিও গোবিন্দকে ভালোবাসতে পারতাম, এই লোভটাই আপনাদের মাঝে বজায় থাকুক। আমি জেলেখালিতে এই পশ্চিম পাড়াতে মনে হয় প্রথম এলাম, খুব ভালো লাগছে আপনাদের উপস্থিতি। আমাদের এই শ্যামনগর অঞ্চলটা, এই সুন্দরবন ঘেঁষা অঞ্চলটা, আমি অনেক জায়গায় বলি, এখানে যতটা এখনো মানুষের হরিকথাতে হরিনামে রুচি আছে, এটা আমাদের দিকে বোধ করি নাই। আমরা পাঠক হতে পারি, কিন্তু আমরাও জাগাতে পারিনি। এই মাটির মধ্যে কিছু আছে। এখানে যেভাবে মানুষ প্রসাদ ভোজী হয়েছে, ব্রজের সাথে যুক্ত হয়েছে, এটা অভাবনীয়। আমাদের এই বাড়ির জামাই সম্ভবত দক্ষিণ কোরিয়ায় থাকে। ওর খুব অভিলাষ ছিল আমি যাতে একবার আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি, একবার একটু হরিকথাতে আস্বাদনে ব্রতী আসি। আজ আবহাওয়াকে অনেক ধন্যবাদ দেই যে আবহাওয়াটা অনুকূলে না হলে এরকম অনুষ্ঠান এখানে হওয়া সম্ভব ছিল না। তো দক্ষিণ কোরিয়া থেকে ও এত ব্যাকুল ছিল এই অনুষ্ঠানটার জন্য। আর একটা অনুরোধ করব, আপনারা কেউ যদি মনে করে থাকেন যে আজ একাদশীর দিনে কেন অনুষ্ঠানটা ফেলানো হলো, ভক্ত সেবা হলো না, ভক্ত সেবা না হলে, তো এটা আসলে আমারই দোষ। আমার দিন লিপি ছিল না। এতটা পাঠ, প্রতিদিন দুটো পাঠ থাকে কি একটা থাকে, এই দিনটা ছাড়া আমার হাতে কোনো দিন ছিল না। এই জন্য এই কর্তৃপক্ষের কোনো দোষ না, একাদশীতে অনুষ্ঠান ফেলানো এটা আমারই দোষ, নিজ গুণে ক্ষমা করবেন। এই ছাড়া আমার হাতে দিন ছিল না। এই জন্য কেউ ভুল বুঝবেন না যে আজ একাদশীতে কেন একটু ভক্ত সেবা হলো না, এটা আমারই দোষ। আর হরিবাসরে প্রসাদ তো কালো পাবো, তাই না? হরিবাসরে কৃষ্ণ কথা শোনার একটা নিয়ম আছে, সাধু সঙ্গ হরিকথা। আপনাদের কল্যাণ হোক।
আপনাদের মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার বিশ্রাম যাওয়ার আগে একটা নিবেদন। আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস পরম ভক্তপ্রভা রাধাকুণ্ডের কিন্তু দুষ্প্রাপ্য গ্রন্থ ও আপনাদের মাঝে এনেছেন। এটা বাণিজ্যের জন্য না, এর অর্থটা মন্দিরে কাজে লাগে। যদি পারেন গ্রন্থ সংগ্রহ করবেন। এখন ভজনের মাধ্যমেই আজকের হরিকথার বিশ্রাম। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। জয় বাবা, একটু ভজন করুন বাবা।